হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন ডিম রান্না করবো, কষা কষা ডিম রান্না করবো। দেখো ডিম ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, এটা ভেজে নেবো। ওখানে আলু নিয়েছি, এখানে সব কিছু আছে, আদা রসুন পেঁয়াজ, এই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো। আর ডিমটা আলুটা সিদ্ধ করে নিই, মশলাটা পেস্ট করে নেবো। এই দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ডিমটা আর আলুটা ভেজে নেব। এই দেখো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ করা হয়েছে, এটা ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা উঠিয়ে নেব। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই দেখো পেঁয়াজটা পুরোটা দিয়ে দিয়েছি, ভেজে নিই। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তেল বেরিয়ে গেছে, কোনো জিরা গুঁড়ো খাওয়া দেবো না। দেখো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর নামানোর আগে গরম মশলা দেবো। আর মশলা দেওয়ার বাটির জলটা একটু দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষাবো, তারপরে হালকা জল দেবো। এই দেখো কষানো হয়ে গেছে, একটু হালকা চিনি দিয়ে দিলাম। তেল বেরিয়ে গেছে, এবার হালকা একটু জল দিয়ে দেবো। এরকম তেল বেরিয়ে গেছে, এই যে হালকা একটু জল দিয়ে দেবো। এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখো ঝোলটা ফুটে গেছে, এই গরম মশলা দিয়ে দিলাম। কেন এবার নামিয়ে দিতে হবে, আলু আছে তো পুরো ঝোল টেনে যাবে। একটুখানি ঝোল রাখলে পুরো টেনে যাবে। কিছু লাগবে না, সব কিছু ঠিক আছে। এই দেখো ডিমের কালিয়া রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল, একটু টেনে যাবে, আলুতে আলু আছে টেনে যাবে। আমার রান্নার ভিডিও তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে এরকম করে। আর রান্নার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো, একটু ফলো করো, একটু শেয়ার করো, একটু লাইক করে দিও।